এজিদ নাকি সাহাবী ছিল। মসজিদের মেহরাবে দাঁড়ায় কয় এজিদ বলে সাহাবী ছিল। বলছেন যে ইয়াজিদ সাহাবী ছিল। আমি ইয়াজিদের ব্যাপারে বলেছেন বড় আলেম ইয়াজিদের ব্যাপারে হয়নি আমি করে শুনেছি, আমরা তো আমি করে শুনাই সবাই। নাউজুবিল্লাহ কালকে 2 দিন পরে কোন না আরো বড় করে কোন নাউজুবিল্লাহ। হে কি এজিদের দুশমন না এজিদের দালাল? আরো জোরে হেতে কি, আরো জোরে হেতে কি? অনেকে কয় এজিদের বলে কোনো দোষ নাই, তারে মন্দ বলা যাবে না। যারা বলে এজিদের কোনো দোষ নাই, এজিদকে মন্দ বলা যাবে না, নিঃসন্দেহে এরাই হলো নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? এজিদ বেঈমান, এজিদ নষ্ট, এজিদ মদ্যপায়ী। কথা বলেন ঠিক না বেঠে? এজিদ চরিত্রহীন, এজিদ লম্পট। কথা বলেন ঠিক কিনা বলেন? এজিদের পক্ষে যারা সাফায়ে গায় এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে? আমার নবী যখন দুনিয়া থেকে শরীয়তের পর্দা হয়েছেন 11 হিজরিতে, কত হিজরিতে বললাম হুজুর? 11 হিজরিতে, 10ম হিজরি শেষ দিকে, 11 হিজরি প্রথম দিকে, একটু এদিক সেদিক আছে। 11 হিজরি ধরে রাখেন। আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে 11 হিজরিতে, আর এজিদার জন্ম হয়েছে 26 হিজরিতে। তো যে নবীরে দেখছে না, হে কি সাহাবী হইতে পারে? সাহাবীর সংজ্ঞা কি ওই মৌলবী জানে? যে এই মেহরাবে দাঁড়াইয়া এই মৌলবী বক্তব্য দিছে, আমি যদি সেই মসজিদে থাকতাম তাইলে তার গালে কি জুতা মারলে দোষ হইলে? ইতিহাস তো জানে না, শুধু মুখস্থ ওয়াজ করে এজিদের দালালি করে। এই দালালগুলো এখনো আছে না নাই? আমরা কি এজিদি না হুসাইনি? আমরা হুসাইনিও, আমরা হাসানিও। কথা বলেন ঠিক কিনা বলেন? আহলে বাইতের পক্ষে কারা কারা আছেন 2 হাত তুলে দেখাই যাবেন ইনশাআল্লাহ। খুশি এজিদের গোষ্ঠীরা দেখেন কিভাবে মানুষকে গোমরা করতেছে। সজাগ থাকার দরকার আছে না নাই? এখন তথ্য না জানলে জবাব দিবেন কিভাবে? সাহাবী হওয়ার জন্য শর্ত কি? নবীকে দেখতে হবে, ঈমান আনতে হবে, ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হবে। এটা হলো সাহাবীর সংজ্ঞা। আর যে নবীকে দেখেই নাই হেতে বলে সাহাবী। হের মুখের মধ্যে কি জুতা লাগান লাগেনি? লাগেনি? এজিদিদের সাথে কোনো আপোষ আছে? সাবধান, সতর্ক থাকবেন আমার যুবক ভাইরা। আরেকটি কথা হলো, আমি বলছিলাম আজকের ওয়াজ হবে মহব্বত আর হইল খেদমত। আপনারা বলুন, এই যে ওয়াহাব কালবির মা ছেলেকে বিদায় দিয়ে দিয়েছে, না হকের রাস্তা নাকি হকের রাস্তায়? মায়ের কথা শোনার দরকার আছে না নাই? এই পৃথিবীতে 2টা মানুষ, এদিকে তাকান। এই যুবক কই? আমার যুবক কুলাপান্ডি কই? হাত তোলো তো দেখি। এই যুবক কুলা, ম্যাক্সিমাম কি যুবক নাকি? সবই তো যুবক, মাশাআল্লাহ। হাত নামান। আপনারা কি মা বাপকে কষ্ট দিবেন? একটু বড় করে কষ্ট দিবেন? মা বাপের কথা শুনলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? মা বাবার কথা শুনলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? এই পৃথিবীতে 2টা মানুষ বড় বিচিত্র। 1 নম্বর হলো বাবা। সে যদি 1000 বার কষ্ট করে কোনোদিন সন্তানকে বলবে না আমি বস্তাটা আনতে গিয়ে কষ্ট করেছি, ঘরের দরজায় আসার সময় নিজের লুঙ্গি দিয়ে কপালের ঘাম পরিষ্কার করে ভিতরে ঢুকে সন্তান যেন বুঝতে না পারে আমার বাবা কষ্ট করে এই বোঝাটা এনেছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আরেকটা মানুষ বড় বিচিত্র, যে এই মানুষটা 3 দিন না খেলেও কখনো বলবে না আমার পেটে ক্ষুধা লেগেছে, অথচ আমরা বারবার ক্ষুধা লাগার কারণে প্লেট পাতিল টাতিল সব পুরাইয়া ফেলে দিয়েছি, কিন্তু মায়ের ক্ষুধার কথা কাউকে বলে নাই। তিনি হলো মা। কথা বলেন ঠিক কিনা?